নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানিয়ে ভিডিওটি শুরু করছি। আশা করি বন্ধুরা আপনারা সকলেই খুব ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। উফ বাবা, গরমটাও বেশ পড়ছে। একটু বৃষ্টি হলে না হয় একটু শান্তি পেতাম, আর ভালো লাগে না। না, এক কাজ করি, একটু শরবত বানাই। গলা যেন পুরো শুকিয়ে যাচ্ছে। সারাদিন এতখানি জল খাচ্ছি, তবুও জলের পিপাসা যেন আর মিটছেই না। তো যাই হোক, এই জলে একটু চিনি আর লবণ মিশিয়ে নিই, শরবতটা করে ফেলি। আর ছোট সোনামা ওরা কোন দিকে গেল? দেখি, শরবতটা তো আগে বানিয়ে নিই, তারপর না হয় ওদেরকে ডাক দেব। যাক, শরবত মোটামুটি বানানো হয়ে গেছে। ছোট ছোট সোনামা, কোথায় গেলি তোরা? ও দিদি ভাই, কি হয়েছে গো? এত ডাকছো কেন? আরে ছোট সোনা, সোনামাকেও না ডেকে আন। এই যে একটু করে শরবত বানিয়েছে রে, গলা জানিস তো শুকিয়ে যাচ্ছে। আচ্ছা দিদি ভাই, আমি আনছি ওকে। এই যে সোনামা, চলো, মাম্মাম তো শরবত বানিয়েছে, চলো দুজনে তিনজনে মিলে আমরা একটু করে খেয়ে নিই। শরবত খেতে তো আমার খুব ভালো লাগে, কি মজা। ও কাম্মা, তুমি যে বলেছিলে কাল আমাকে ফুটি কিনে দেবে তো, আমি তো ফুটি খেতে খুব ভালোবাসি। না, ফুটি এখন দেব না। এখন তো মামা একটু করে শরবত খেয়ে নাও, গলাটা একটু ভিজিয়ে না। গ্রীষ্মকালের দিনে একটু করে শরবত খেতে হয় মা। ঠিক আছে কাম্মা, আমি খেয়ে নিচ্ছি। এইটাকে দিলে আমার মাম্মাম কি সুন্দর চালভাত বানিয়েছে জানো, আমার চালভাত খেতে খুব ভালো লাগে। আচ্ছা, তো নে, একটু করে শরবত দিয়ে দিই। এই নে ছোট, সোনামাকে একটু খাইয়ে দে। হ্যাঁ হ্যাঁ দিদি ভাই। সোনামা, টেস্টি। আর খাবো না কামাল, খেতে ইচ্ছা করছে না। ঠিক আছে ঠিক আছে, নে, আমরা এবার একটু করে খেয়ে নিই। হ্যাঁ দিদি ভাই, দাও, এই নে ধর। দিদি ভাই, সত্যি তাই। একটু করে লবণ আর চিনি দিয়ে শরবত বানালে কিন্তু দেখবে শরীরের ক্লান্তিও কিন্তু বেশ দূর হয়। হ্যাঁ রে ছোট, ওই জন্য তো বানালাম। খেয়েও একটু গলা ভেজানো হলো, আর শরীরে একটু ক্লান্তিও দূর হলো। কাজ করতে এনার্জি পাবি রে। হ্যাঁ দিদি ভাই, সত্যি যা বলেছো। আর গরমটাতে আর পারা যাচ্ছে না গো, সত্যি আর ভালো লাগছে না। কবে যে বৃষ্টি পড়বে? কতদিন আগে বৃষ্টি হয়েছে বলো তো দিদি ভাই, এখনও কোনো জলের আশা নেই। কি করবি? এইগুলো কি আর আমাদের হাতে রে? হ্যাঁ গো, সেই তো। দেখ, তোর দাদাও মাঠে কত গরমে আছে বল না। হ্যাঁ গো দিদি ভাই, সেটা খুব খারাপ লাগে যে দাদা ভাই সেই সকাল থেকে গিয়ে মাঠে কাজ করে, কতখানি না গরম লাগে বলো। সে কী করবি ছোট, বল, কিছু তো করার নেই আমাদের। কাজ তো করে খেতে হবে রে। তাও যখন থেকে সঞ্জয় একটু কাজটা পেয়েছে, তখন থেকে কিছুটা হলেও বাড়িতে একটু সচ্ছল হয়েছে রে। না হলে আগে জানিস আরও কষ্ট ছিল রে। হ্যাঁ গো দিদি ভাই, সবই জানি আমি। বেশ দিদি ভাই, শোনো না, চলো চলো চলো। আরে কোথায় যাবো রে? কী হলো, ব্যাগগুলো কেন নিয়ে এলি তুই? ও দিদি ভাই, চৈত্র সেল চলছে। আজকে না চৈত্র মাসের লাস্ট দিন গো। আজকের দিনটা সেল হবে, পাবো। পরের দিন থেকে কিন্তু আর পাবো না। চলো 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 চলো, কিছু জামা কাপড় কিনে আনি। আরে ছোট, তুই কি খেয়ে পেয়েছিস নাকি? আরে অত টাকা পাবো কোথায়? আরে দিদি ভাই, তুমি চিন্তা করো না তো,
তোমার দেওরের কাছ থেকে আমি কিছু টাকা নিয়ে রেখেছি। বলেছি আমি যে তোমার একটা শাড়ি আমার আর দাদার আর তোমার দেওরের আর সোনামায়ের জন্য কিছু আমরা জামা কাপড় শাড়ি কিনতে চাই। তো তোমার দেওর আমাকে সকালবেলায় কাজে যাবার আগেই কিছু টাকা দিয়ে গেছে। না না ছোট, শোন না, আমার শাড়ি আছে রে, তুই বরঞ্চ তোর জন্য, সঞ্জয়ের জন্য আর সোনামায়ের জন্য নিয়ে আয়। আমি নেবো না রে। না না দিদি ভাই, একদম না বলবে না। তুমি চিন্তা করছো আমি জানি, তুমি টাকার জন্য না ভেবো না দিদি ভাই। তুমি চলো না, চলো দিদি ভাই, চলো প্লিজ। কি মজা, আমরা চৈতে চলে যাবো, কি মজা বন্ধুরা, আজকে আমরা চৈতে চলে যাবো, খুব মজা করবো। চলো মাম্মাম তাড়াতাড়ি যাই, ও কাম্মা চলো না। দেখেছো দিদি ভাই, সোনামা কত খুশি, তা তুমি কেন না করছো? আরে না রে ছোট, ও কি আর বোঝে? এই যে দিদি ভাই শোনো, আমি সোনামাকে নিয়ে এগোলাম, কিন্তু তুমি আর একদম দেরি করবে না, তুমি শিগগিরই চলে এসো। উফ, সত্যি বাবা, এই মেয়েটি না একটুও বোঝে না। বলছি যে আমার শাড়ি আছে রে, আমার দরকার নেই, তবুও শোনে না। না গেলেও মনে কষ্ট পাবে, কী আর করবো, আমাকে যেতেই হবে। না, বেরিয়ে পড়ি, কি করব আর। ও বাবা, এই যে শিল শিল শিল, চৈত্র শিল, খুব কম দামে দিয়ে দেবো, প্রতিটি কেনাকাটার ওপর 50% ছাড়। নিয়ে যান, নিয়ে যান দিদিভাই, দাদাভাই, সকলেই আসুন আসুন আসুন। পছন্দ করুন। এই যে গো দিদি ভাই, দেখো দেখো কত শাড়ি আছে এখানে। ও মা, আবার বলছে কি না প্রতিটা কেনাকাটার ওপর 50% ছাড়। ও মা, সত্যি তো অনেকটা সস্তায় কিন্তু পাওয়া যাবে। হ্যাঁ, দেখি 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 শাড়িগুলো কেমন। ওই যে দিদি ভাই, হ্যাঁ নিয়ে যান নিয়ে যান। হ্যাঁ হ্যাঁ দেখি, শাড়িগুলো একটু দেখি তো। হ্যাঁ হ্যাঁ দেখুন না, যেটা পছন্দ সেটাই নিয়ে নিন। হ্যাঁ সেটাই তো দেখছি। ও দিদি ভাই, হ্যাঁ রে, দেখো না দিদি ভাই, এই শাড়িটা তোমাকে কেমন মানাবে? আরে ছোট, তুই আগে তোরটা নিয়ে না। আরে দিদি ভাই, যেটা বলছি সেটা শোনো। উফ, তুইও সে মানবি না রে। হ্যাঁ রে, শাড়িটা খুব সুন্দর, তোমাকে পরলে দিদি ভাই সত্যি খুব ভালো লাগবে, বলো? হ্যাঁ রে, তোর পছন্দ সেটা কি আর দেখতে। এবার নে, তোর জন্য দেখ তো একটা, তোর জন্য দেখ। হ্যাঁ হ্যাঁ দিদি ভাই দেখছি, এই শাড়িটা নিন, খুব ভালো হবে। হ্যাঁ দিদিভাই দেখো তো এই শাড়িটা কেমন। হ্যাঁ রে ছোটো, তোকে সত্যি খুব ভালো লাগবে, লাল রঙের শাড়ি পরে তোকে একদম পুরো একদম কিউটি লাগবে কিন্তু। দিদিভাই কী যে তুমি বলো। কাম্মা কাম্মা, আমি কিন্তু জামা কিনবো। এটা আমার জন্য কি সুন্দর জামাটা। আচ্ছা ছোট, দেখ এগুলোর দাম কেমন হচ্ছে রে। না না না, আমার এই জামাটা চাই। আচ্ছা শোনা মা, তোমার জামা দেখছি তোমার, আগে পুরো বাজারটা একটু করে ঘুরে নিয়ে, উফ হাঁপিয়ে গেলাম বাবা, একটু বসে নিই, তারপর আরও সবার জন্য জামা কাপড় দেখবো। কাম্মা, আমি কিন্তু খুব রাগ করেছি, আমি কথা বলবো না তোমার সাথে আর। আরে শোনা মা, দেখবো তো মা, দেখবো, ভালো জামা কাপড় পাই তবেই না। এই যে দিদি ভাইরা, দাদা ভাইরা, সবাই বোনেরা, আসুন আসুন, প্রচুর জুয়েলারি আছে এখানে, নিয়ে যান। খুব সুন্দর সুন্দর কানের মালা, ও বাবা, চোখ যেন ধাঁধিয়ে যাচ্ছে গো দিদি ভাই। এই যে কানের মালাগুলো খুব সুন্দর দিদি ভাই, খুব ভালো লাগছে কিন্তু। এই এই কানের জোড়া দুটো বেশ সুন্দর তো। হ্যাঁ নিন নিন নিন। এই যে এইগুলো কানেরগুলো কত দাম? আরে সস্তা করে দিয়ে দেবো, নিয়ে যান। আমাদের বাজার করা হয়ে গেছে।